নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা প্রিয় রেসিপি শেয়ার করতে চলেছি যেটা সবার খুব পছন্দের। এটা যদি সন্ধ্যাবেলা বানানো যায় সবার মুখে হাসি ফুটে যায়, বা আমরা অনেক সময় বাইরে দোকান থেকেও এই জিনিসটা কিনে আনি। বাড়িতে যখন অনেক কোনো লোকজন থাকে, কোনো অনুষ্ঠান হয়, এই রেসিপিটা তো অবশ্যই বানানো হয় সবার বাড়িতেই। আমি কীরকম করে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানিয়েছি বেগুনি। কিন্তু বেগুনিটা অনেকের ঠান্ডা হয়ে গেলে মুচমুচে থাকে না, খেতে অতটা ভালো লাগে না। আমি যে গোপন ট্রিক দিয়ে বানিয়েছি সেইটা তোমরা যদি একবার ফলো করো তাহলে ঠান্ডা হয়ে যাবার পরও বেগুনি থাকবে মুচমুচে আর একদম ফুটবলের মতন ফুলে যাবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দেবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখন তো রমজান মাস, সবাই এই তেলে ভাজা খেতে খুব পছন্দ করে, তাদের উপলক্ষেও আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা আমি একটু কেটে নেব। দেখো, এরকমভাবে আমি বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে জল ঝরতে দিয়ে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে পুরো শুকনো হয়ে যায়। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। 3 চামচ এখানে বেসন ব্যবহার করব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দেব। তারপরে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো, কিন্তু চালের গুঁড়ির থেকে আমি বলবো কর্নফ্লাওয়ারে করলে কিন্তু এর জিনিসটা বা স্বাদটার খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও দিচ্ছি কালারের জন্য। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো প্রথমে, নাহলে একবারে জল দিয়ে দিলে কোথাও ডালা অংশ রয়ে যেতে পারে। সেই জন্য শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা বানাতে হবে। একবারে জল দিয়ে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে, একদম ভালো লাগবে না। কীরকম ব্যাটার বানাতে হবে সেইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কিন্তু একদম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবে, একদম বেশি জল দেবে না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। দেখো, এখানে ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা স্মুথ ব্যাটার আমাদের বানানো হয়েছে। কীরকম ব্যাটারটা হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো চামচ থেকে পড়ছে, কিন্তু চামচের গায়ে লেগে আছে। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ চামচের গায়ে কত ভালোভাবে লেগে আছে। এই রকমভাবে কিন্তু ব্যাটারটা আমাদের বানাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। 1 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এই সাদা তেল দেওয়ার কারণে মিশ্রণটা ব্যাটারটা খুব স্মুথ হবে আর একটা শাইন ভাব চলে আসবে। তোমরা অবশ্যই এটা দিয়ে একবার বানিয়ে দেখবে, তাহলে খুব ভালো হবে। আর বন্ধুরা, যে গোপন টিপস বলছিলাম যে সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা খুব মুচমুচে হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা তোমরা ব্যবহার করবে না, বেকিং পাউডার তোমরা এখানে দেবে। এটা দেবে জাস্ট বেগুনি ভাজার ঠিক আগে, এরকমভাবে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ভাজবে। বন্ধুরা, এই ময়দাটা তোমরা কর্নফ্লাওয়ারের সাথে 2 চামচ যদি ময়দা মিশিয়ে বেগুনিটা ভাজো, এটা ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু মুচমুচে ভাব একদম কমবে না। আর খেতে তো তোমরা নিজেরা না বানালে বুঝতেই পারবে না, এরকম বেগুনি কোনো দোকানেই তোমরা পাবে না। দেখো, এবার আমি একটা বেগুন নিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দেখো লাগিয়ে নিচ্ছি।
লাগিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এখানে একটা মিস্টেক হয়েছিল, এখানে তেলটা আরেকটু গরম হওয়ার দরকার ছিল। আমার এখানে তেলটা আরেকটু গরম হলে কিন্তু ভালো হতো। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা করবে। এ দেখো ছান্তার সাহায্যে আমি তেলটা তুলে তুলে দিচ্ছি, কিন্তু এটা একটু টাইম লাগবে। তোমাদেরকে আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি। এইভাবে ছান্তা দিয়েও তোমরা কিন্তু তেলটা তুলে তুলে দিতে পারো, তাহলে আস্তে আস্তে ফুলে উঠবে। বা আরও একটা তোমাদের মানে বলছি যেটা তোমরা করতে পারো, এরকম চামচ নিয়ে একটু তেল তুলে ওপরে দেবে, দেখবে তাহলে কত সুন্দর ফুলে উঠছে। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আর এরকমভাবে দেওয়ার দরকার নেই, তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম ফুলে উঠবে। দেখো কত সুন্দর ফুলে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু প্রত্যেকটা বেগুনি তোমরা একই রকমভাবে বানিয়ে নেবে, দেখবে তাহলে কত সুন্দর স্বাদটাও হবে, মুচমুচে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখো আমি উল্টে দিলাম। এবার অন্য দিকটা একটু সময় ধরে ভেজে নেব। এটা কিন্তু লো আঁচ থেকে মিডিয়াম আঁচের মধ্যেই করতে হবে, তবে বন্ধুরা তেলটা একটু ভালো করে গরম করে নেবে। দেখো এইভাবে আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোমাদেরকে আরেকটা আমি করে দেখাচ্ছি। দেখো এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে, যেহেতু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে সেই জন্য দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আমি উল্টে দেবো, উল্টে দেওয়ার পরে দেখবে আরও এটা ফুলে উঠবে। দেখো আরও কতটা একদম ফুটবলের মতন ফুলে গেল। আর বন্ধুরা তোমাদের মানে সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে একদম ভেজে নেওয়ার পরেই তুলে নেবে না, লো আঁচে একটু সময় দেবে। যখন এই যে দেখতে পাচ্ছ সাইডের ফেনা ফেনাগুলো, এগুলো যখন একটু কমে আসবে তারপরে তুলবে, দেখবে তাহলে সেই জিনিসটা কিন্তু মুচমুচে ভাবটা তোমাদের একদম রয়ে যাবে। এই যে সাইডে বেগুনির সাইডে যে বুজবুজ বুজবুজ করছে, এই জিনিসটা যখন কমে আসবে তারপরে তোমরা তুলবে, দেখবে এইটার মুচমুচে ভাব একদমই কমবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।